একজন সাচ্চা আশিকে রাসূল আল্লামা মামুনুল হক, আজকে তাকে বিনা অপরাধে, পরিষ্কার বলছি, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছে। কারণ একটাই, তিনি এদেশে এশকে নবীর সবক দিচ্ছিলেন। তিনি এদেশে একটি কথা এদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, এই জমিনে আল্লাহর দ্বীন যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, নবীর দুশমনদের দুশমনি বন্ধ হবে না। তিনি এ জাতিকে বুঝাতে চেয়েছিলেন, কোরআনের রাজ যদি কায়েম না হয়, কোরআনের হুকুমত যদি কায়েম না হয়, খেলাফত যদি কায়েম না হয়, দ্বীন যদি বিজয়ী না হয়, তাহলে নবীর দুশমনদের দুশমনি বন্ধ হবে না। এজন্য গোটা জাতির গোটা বাংলাদেশের প্রত্যেক এলাকায় তিনি একটা মিশন চালু করেছিলেন। তার মিশনের নাম হলো দ্বীন বিজয়ের আন্দোলন। তার মিশনের নাম কি? দ্বীন বিজিত, দ্বীন বিজয়ী হওয়ার জন্য আসছে। ইসলাম এটা কোনো পরাজয় বরণকারী ধর্ম না। মুসলমানরা পরাজিত হতে পারে, ইসলামের অনুসারীরা আপোষ করতে পারে, ইসলামের ধারক বাহকরা আপোষ করতে পারে। আমার আল্লাহর দ্বীন, আমার নবীর দ্বীন কখনোই পরাজিত মাগলুব থাকতে পারে না। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ইসলাম এসেছে বিজয়ী আদর্শ রূপে। ইসলাম কখনোই পরাজয় বরণ করার জন্য আসেনি। ও মুসলমান, আজকে ইসলাম পরাজিত আমার কারণে, আপনার কারণে, আমাদের বদ আমলের কারণে, আমাদের গায়রে ইখলাসের কারণে, আমাদের তাকাব্বুর আর রিয়ার কারণে, আমাদের বদ আমলের কারণে, আমাদের তাকওয়া না থাকার কারণে, আমাদের নেতৃত্বের লোভের কারণে, আমাদের ভাইরাল হওয়ার স্বপ্ন দেখার কারণে। ও মুসলমান, আমরা যদি আল্লাহর নবীর সুন্নাত, তাকওয়া, পরহেজগারি, খুলুসিয়তকে আঁকড়ে ধরি, মাওলানা মামুনুল হকও জেলে থাকবে না। এদেশে ইসলাম কায়েম হবে, দ্বীন বিজয় হবে। দ্বীন বিজয় হওয়ার জন্য এসেছে। এই দ্বীন বিজয়ের কাফেলায় আপনারা শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? এই দ্বীন বিজয়ের কাফেলার কাজ আপনাদের এলাকায়ও আছে। এই এলাকায় আল্লামা মামুনুল হকের মিশন চলছে, গোটা বাংলাদেশে চলবে। একদিন এই জাতি মামুনুল হক সহ এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করবে। আজকে নবীর দুশমনদের সাথে আমরা কি ব্যবহার করার কথা ছিল? যারা নবীর বিরুদ্ধে সমালোচনা করে, নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলে, দুঃখজনক হলেও বাস্তব, বাংলাদেশে নবীর ইজ্জতের গ্যারান্টি নাই। নেতার বিরুদ্ধে কথা বললে 10 বছরের শাস্তি। নেতার বিরুদ্ধে কথা বললে 10 বছরের শাস্তি দেওয়া হয়। আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয় না। এই হলো অবস্থা। আমরা কোন সমাজে বাস করি? ইসলামের সেবক অনেক, আমরা এমন সেবক করেছি, এমন সেবা করেছি, বহু ডায়লগ আমরা শুনি। নবীর ইজ্জত নিয়ে কথা বললো একটা নাস্তিক মুরতাদে তোমরা তো বিচারের সম্মুখীন করলা না কেন? নবীর প্রতি এত ভালোবাসা, দৌড়াইয়া যাওগা নবীর কবর জিয়ারত করতে, রওজা জিয়ারত করতে। নবীর প্রতি যদি সামান্য ভালোবাসা থাকতো, নবীর দুশমন যারা এই দেশ থেকে নাস্তিক এবং মুরতাদ, তাদেরকে রাতের আধারে সুইডেনে তোমরা পার করে দিলা, তাদেরকে জেলে নিয়ে শাস্তি দিতে পারলা না। আর একজন নেতার বিরুদ্ধে 2 কলম ফেসবুকে লেখলো, তাকে নিয়ে তুমি জেলখানার মধ্যে আবদ্ধ করে তার উপর বছরের পর বছর নির্যাতন করা হচ্ছে। এই হলো মুসলমানদের দেশ, যেখানে নবীর ইজ্জত ভুলুণ্ঠিত, যেখানে কোরআনের বিধানগুলোকে প্রতিনিয়ত অসম্মান করা হয়, যেখানে উম্মাহাতুল মুসলিমিন
আমাদের প্রাণ প্রিয় মা, নবীর স্ত্রী সবাই আমাদের মা, তাদের ইজ্জত নিয়ে কথা বললে আমার আপন মায়ের চেয়েও বেশি আমার মধ্যে লাগে। আমার গর্ভধারিণী মাকে নিয়ে কথা বললে আমার কাছে যেমন লাগে, আমার নবীর সম্মানিতা স্ত্রীদের নিয়ে কথা বললে তার চেয়ে আরো বেশি লাগে। আমার নবীর স্ত্রী, আমার সম্মানিত মায়েদের চরিত্র নিয়ে তোমরা যখন কথা বলো, তারা যখন নাস্তিক মুরতাদরা কথা বলে, কোথায় তোমাদের আইন? আর সামান্য 2 কলম লেখলে তার বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। এজন্য আজকে মুসলমানদের বুঝতে হবে, সঠিক অবস্থা বুঝতে হবে। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীর দুশমনদের যারা সহযোগিতা করে তাদের সাথেও আমাদের কোনো আপোষ নাই। নবীর দুশমনের পক্ষে যারা নিবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আজকে এই যে খতমে নবুয়তের যে ভণ্ড নবীদের বিরুদ্ধে হযরতে আবু বকর বজ্র কঠিন ভূমিকা পালন করে তাদেরকে মোকাবেলা করে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছিলেন, আজকেও পৃথিবীতে ভণ্ড নবী আছে না নাই? ভণ্ড নবীর অনুসারী আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে বছরের পর বছর এদেশের উলামায়ে কেরাম বলছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু ইসলামের সেবক কোন সরকারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। কেন করে নাই জানেন? কারণ কাদিয়ানীরা হইল আমাদের দেশের সরকারদের প্রভু। এই ইংল্যান্ডে যারা বসবাস করে, ইংল্যান্ডের সরকার এই কাদিয়ানীদেরকে পৃষ্ঠপোষকতা করে, আর বাংলাদেশ সরকার হলো আমেরিকা ইংল্যান্ডের তাবেদার। এই জন্য মুসলমানদেরকে দেখেন, কাদিয়ানীরা কথা এসে যায়, কাদিয়ানীরা যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম না হয় সমস্যা কি? বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেক জাতি আছে না? আমরা কি কোনো সময় বলছি হিন্দুদেরকে এদেশ থেকে বের করে দাও? বরং হিন্দুদের সুরক্ষা করার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি কোনোদিন প্রয়োজন হয় এদেশের মুসলমানরা সবসময় প্রস্তুত আছে। হিন্দুদের পূজা মণ্ডপে কেউ যদি আঘাত করতে আসে এদেশের আলেমরা তার পাহারা দেয়, নজির আছে, আছে না নাই? যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কেউ হামলা করতে চায় এদেশের ইমামরা পাগড়ি মাথায় দিয়া হিন্দুদের সুরক্ষা দেয়, এদেশে নজির আছে। তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন হয় কি হয় না? আমরাও বলি কাদিয়ানীরা এদেশে থাকবে, কিন্তু তারা মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। তাদেরকে কাদিয়ানী ধর্ম দিয়ে দেন, তাদেরকে ধর্মের অন্য নাম দেন, ইসলাম নাম ধারণ করে যদি তারা থাকে তাহলে মৌলিকভাবে বড় 2টা সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হলো, কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয়ে থাকে তাহলে মুসলমানরা বিভ্রান্ত হয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। হবে না? হবে। আপনি বুঝবেন তার নামও আবুল কাসেম, মুসলমানদের নামও কি আছে? আবুল কাসেম। তার রাষ্ট্রীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা তো বিভ্রান্ত হয়ে তার সাথে বিবাহে আবদ্ধ হব। আমার মেয়েকে কাদিয়ানীর সাথে বিবাহ দিব, কাদিয়ানীর ছেলে মুসলমান ঘরে বিবাহ করবে। এই যে বিবাহটা হবে এটা সম্পূর্ণ অবৈধ বিবাহ। এই বিবাহ থেকে যে সন্তান লাভ করবে এই সন্তান হবে জারজ সন্তান। আমরা প্রজন্মকে বাঁচানোর জন্য, জারজ সন্তান হওয়া থেকে বাঁচানোর জন্য মুসলমান নারী পুরুষদের সাথে কাদিয়ানী নারী পুরুষদের যেন বিবাহ না হয়, এজন্য আমরা বলি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 2 নম্বর, কাদিয়ানীরা যদি ইসলাম রাষ্ট্র ধর্ম তারা বলে তাহলে পাসপোর্টে তাদের ধর্মে রিলিজিয়ন থাকে ইসলাম, আর এই পাসপোর্ট নিয়ে তারা মক্কা মদিনায় হজে যায়। আপনাদের জানা থাকার কথা, মক্কা এবং মদিনা আমাদের প্রাণের জায়গা। মক্কা এবং মদিনায় পৃথিবীর কোনো বেঈমানের প্রবেশ নিষেধ।
কোন বেঈমান মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহর নবীর নির্দেশ। মক্কা শরীফে কোনো বেঈমান প্রবেশ করতে পারে না। আপনারা যারা হজ করেছেন, জেদ্দা রুট থেকে যখন মক্কায় ঢুকেন, একটা গেট আছে, সেই গেটে স্পষ্ট লেখা আছে অমুসলিমদের জন্য প্রবেশ নিষেধ। কারণ অমুসলিমরা যদি মক্কার পবিত্র অঙ্গনে প্রবেশ করে, মক্কার পবিত্রতা নষ্ট হবে, মক্কার পবিত্র অঙ্গন অপবিত্র হবে। আজকে বাংলাদেশ সরকারের অবহেলার কারণে, আজকে বাংলাদেশ সরকারের অবহেলা, অযোগ্যতা, জাহালাতের কারণে আজকে কাদিয়ানীরা ইসলাম ধর্ম পরিচয় নিয়ে বছরে বছরে হজে যায়, মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্র করে। দায়ীকে? দায়ীকে? আমাদের দেশের সবগুলি সরকার। আমরা বছরের পর বছর সরকারগুলোকে বলতেছি, আপনাদের কোনো অধিকার নাই পবিত্র মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্র করার। মক্কা মদিনায় কোনো কাফের বেঈমান প্রবেশ করার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ সরকারের অবহেলা, গাফলতি, জাহালতের কারণে আমার মক্কা মদিনা অপবিত্র হচ্ছে। এজন্যই আমরা বলছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। পরিষ্কার ঘোষণা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের পরে দেশে স্বাভাবিক অবস্থা হলে সমস্ত খতমে নবুয়তের সবগুলি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় খতমে নবুয়ত মহাসমাবেশ হবে। সেখান থেকে যে সরকারি আসুক তাকে বাধ্য করা হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। আজকে বাংলাদেশে আরেকটা সমস্যা আছে, কাদিয়ানীরা জায়গায় জায়গায় মসজিদ করে। এই মসজিদগুলোর নাম দেয় তারা মসজিদ। আমরা সব সময় বলি কাদিয়ানী উপাসনালয় নাম দেন, কোনো সমস্যা নাই। কাদিয়ানী ইবাদতগাহ নাম দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদ যদি নাম দেন, তাহলে এটা মুসলমানের মসজিদ ভেবে মুসলমানরা গিয়ে বিভ্রান্ত হবে। কাদিয়ানী ইমামের পিছনে যদি নামাজ পড়ে মুসলমানদের নামাজ হবে, কারণ কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা যে কাফের মনে না করবে সেও কাদিয়ানী কাফের, যে কাফের বলবে না সেও কাফের। সুতরাং বাংলাদেশের মুসলমানদের ঈমান রক্ষার জন্য, পবিত্র মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্রতা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় সব জায়গায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি কথা শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম নবীর দুশমনদের সাথে কোনো আপোষ নাই, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে কোনো আপোষ নাই। আপোষ হবে মুসলমানদের মধ্যে পরস্পর একজন আরেকজনকে আমরা ছাড় দিব, কিন্তু বেদিনদের প্রতি কোনো ছাড় নাই। নবীর মহব্বত যদি আপনি দিলে পোষণ করেন, এটা দুনিয়াতেই পাইবেন। একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করছি। ইংরেজদের আমলে ভারতে এই কলিকাতায় একজন লেখক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল। ওই বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। ওই বইয়ের প্রকাশক, তার নাম ছিল রাজপাল। রাজপাল রঙ্গিলা রাসূল বই প্রকাশ করলো। তার বিরুদ্ধে তৎকালীন সময়ের মুসলিম নেতৃবৃন্দ আন্দোলন করেছিলেন। রাজপালকে বিচারের আওতায় আনার জন্য তারা মিছিল মিটিং সমাবেশ করতেছিল। এই সব মিছিল মিটিং থেকে একটা ছেলে কাঠ মিস্ত্রি, তার নাম ছিল ইলমুদ্দিন। ইলমুদ্দিন সংবাদ পেল নবীর বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তারা দিলের মধ্যে নবীর ইশক আর মহব্বত তার দিলের মধ্যে ঢেলে দিলেন। নবীর ইশক আর মহব্বতে সে এমন পাগল পারা হয়ে গেল, সে সিদ্ধান্ত নিল দুনিয়াতে হয়তো আমি থাকব, আর না হয়তো নবীর দুশমন থাকবে। আমি এবং নবীর দুশমন একসাথে দুনিয়াতে থাকতে পারে না।
সে সিদ্ধান্ত নিল রাজপালকে হত্যা করবে। কামারের দোকান থেকে একটি ছুরি কিনলো, ছুরি কিনে কোমরের মধ্যে নিয়ে রাজপালের দোকানে গেল। রাজপালের দোকানে গিয়ে দেখে রাজপাল চেয়ারে বসে বই পড়ছে। তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি রাজপাল? সে বলল, আমি রাজপাল। সে আর কোনো চিন্তা না করে কোমর থেকে ছুরা বের করে রাজপালের বুকে পেটে আঘাত করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ইলমুদ্দিন নির্বিকার, তার মধ্যে কোনো ভাবনা নাই, ভাবলেশহীন। ইলমুদ্দিন কোনো চিন্তা নাই। সে রাজ্য জয় করার মতো এক অনুভূতি তার দিলের মধ্যে। আমার দ্বারা আল্লাহ তাআলা নবীর দুশমনকে দুনিয়া থেকে উঠিয়েছেন। গর্বে আনন্দে তার দিল উৎফুল্ল। ইতিমধ্যেই তাকে পুলিশ ধরে ফেললো, তাকে নিয়ে যাওয়া হলো জেলে, তাকে আদালতে উঠানো হবে। বিচার কার্য শুরু হয়েছে। মুসলিম আইনজীবীরা পেরেশান। আজকে যদি ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যায়, আর আমরা এতজন আইনজীবী, মুসলিম আইনজীবী বেঁচে থাকতে ইলমুদ্দিনের ফাঁসি হতে পারে না। ইলমুদ্দিনকে শিখিয়ে দিল, ইলমুদ্দিন তুমি মাত্র একটা মিথ্যা কথা বলবা, আর বাকি কাজ আমরা করব। তুমি বলবা রাজপালকে হত্যা করার সময় আমার জ্ঞান ছিল না, আমি পাগল প্রায় ছিলাম, আমার হিতাহিত বুদ্ধি লুপ পেয়ে গেছিল, আমি কিভাবে তাকে হত্যা করছি আমি বলতে পারি না। তুমি শুধুমাত্র এই মিথ্যা কথাটা বলবা। ইলমুদ্দিন হাও করলো না, নাও করলো না, কাঠগড়ায় উঠলো। বিচারক তাকে প্রশ্ন করলো, ইলমুদ্দিন তুমি কি রাজপালকে হত্যা করেছো? ইলমুদ্দিন নির্বিকার, নিশ্চিন্ত মনে, অত্যন্ত শান্ত প্রশান্ত মনে তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সজ্ঞানে স্বেচ্ছায় স্বহস্তে রাজপালকে হত্যা করেছি। মুসলিম আইনজীবীরা হতবাক। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন নবীর দুশমনকে হত্যা করেছো, রাজপালকে হত্যা করেছো, এই কথা কেন স্বীকার করলা? ইলমুদ্দিন তখন বলল, আমি যখন জেলখানায় বন্দি এক রাতে ঘুমালাম, ঘুমের মধ্যে দেখলাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার কাছে এসে বলল, ইলমুদ্দিন তুমি কোনো টেনশন করো না, আমি তোমার অপেক্ষায় আছি। ইলমুদ্দিন তুমি কোনো টেনশন করবে না, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। আরে যেই নবীর ইজ্জতের জন্য আমি হাজারবার আমি আমার জীবন দিতে পারি, একবার কেন আমাকে যদি আবার জীবন দেওয়া হয়, মৃত্যুর পরে আমি আবার আল্লাহর দুশমনকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলবো, আবার যদি জীবন দেওয়া হয় আবার আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে ফাঁসিতে ঝুলতে রাজি আছি। নবী আমার অপেক্ষায় আছে, আমার আর টেনশন কি? শুধু কি তাই, ইতিহাসের পাতায় আছে ইলমুদ্দিনকে যেদিন হত্যা করা হলো, তাকে যেদিন ফাঁসি দেওয়া হলো, তার আগের দিন তাকে একটি অন্ধকার ফাঁসির সেলে রাখা হলো। ফাঁসির সেলে একজন কারারক্ষী ডিউটি করছে। কারারক্ষী দেখে হঠাৎ একটা চোখ দাদানো আলো এসে ইলমুদ্দিনের ঘরের মধ্যে এসে পড়ল। কারারক্ষী বর্ণনা করেছে, পরবর্তীতে তার স্মরণ সভায় এসে বলল, আমি দেখলাম ইলমুদ্দিনের ঘরের মধ্যে, ইলমুদ্দিনের সেলের মধ্যে একটা চোখ ধাঁধানো আলো। আমি আর চোখ খোলা রাখতে পারলাম না, আমি চোখ বন্ধ করে ফেললাম। একটা আলো দেখলাম আসলো, আসার পরে কিছুক্ষণ পরে এই আলোটা চলে গেল। সেলের মধ্যে তাকায় দেখি ইলমুদ্দিন নাই। আল্লাহু আকবার। আমি সেলের মধ্যে তাকায় দেখি ইলমুদ্দিন নাই। তালা টালা সবকিছু চেক করে দেখলাম সবই ঠিক আছে, ইলমুদ্দিন গেল কোথায়? আমি তো মহা টেনশনে। আগামীকাল যার ফাঁসি হবে তার ডিউটি আমাকে দেওয়া হয়েছে। আগামীকাল আমাকে প্রশাসন তো বলবে, টাকা খায়া তুমি ইলমুদ্দিনকে ছেড়ে দিয়েছো। সে খুব টেনশন করছে। কিছুক্ষণ পর আবার দেখলো এরকম চোখ ধাঁধানো আলো। এই আলো এসে ইলমুদ্দিনের সেলের মধ্যে পড়ল। সে বলল, আমি আর চোখ খোলা রাখতে পারি নাই, চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ আলোটা থাকলো, আলোটা চলে গেল। চোখ খুলে দেখি ইলমুদ্দিন বসে আছে। কিছুক্ষণ পরে দেখি ইলমুদ্দিন বসে আছে।
আমি এলমুদ্দিনকে প্রশ্ন করলাম, এলমুদ্দিন তুমি কোথায় গেলা, কি হলো, ঘটনা ঘটলো কি? এলমুদ্দিন বলতে চায় না। অনেক পীড়াপিড়ি করার পরে বলছে, আমার ফাঁসি হয়ে যাওয়ার পরে এই ঘটনার প্রকাশ করবা। এলমুদ্দিন তাকে বলল, আমাকে এই আলো এসে আমাকে নিয়ে গেল আসমানে। আসমানে যখন আমি পৌঁছলাম তখন একজন লোক এসে আমার কাছে পরিচয় দিল, এলমুদ্দিন আমি হলাম আলী ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। আমি হলেন হযরত আলী, তোমাকে আমি রিসিভ করার জন্য এসেছি। ওই দেখো সাহাবায়ে কেরামের মজমায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো মজমায়। আল্লাহর নবী তাকে বুকের সাথে জড়ালেন এবং বললেন, ইলমুদ্দিন তুমি আমার দিলটাকে ঠান্ডা করে দিয়েছো। হাদিসের মধ্যেও আছে, আল্লাহর নবীর হায়াতে থাকা অবস্থায় এক দুরাচার আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করত। আল্লাহর নবী বলেছিলেন সাহাবায়ে কেরামকে, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করতে পারবা? একজন সাহাবী হত্যা করলেন। আল্লাহর নবীর কাছে হত্যার রিপোর্ট নিয়ে যখন আসলেন, আল্লাহর নবী বলছেন, আমার দিলটা ঠান্ডা হয়েছে। ইলমুদ্দিনকে কি কথা বললেন, আমার দিল ঠান্ডা হয়েছে। ইলমুদ্দিনকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ইলমুদ্দিন তুমি কি দুনিয়াতে ফিরে যেতে চাও না এখানে থেকে যেতে চাও? আগামীকাল তোমার ফাঁসি হবে। ইলমুদ্দিন বলল, ওগো নবী, ওগো দয়ার নবী, আমি যদি আজকে এখানে থেকে যাই দুনিয়ার মানুষ বলবে ইলমুদ্দিন নামে একজন ভণ্ড আশিকে রাসূল ছিল যে ফাঁসির ভয়ে ভীত হয়ে জেল থেকে পলায়ন করেছে। ইতিহাসে আমার নাম খুব বাজে অবস্থায় লেখা থাকবে, আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে না। আর যদি আমি ফাঁসির কাস্টে ঝুলে আপনার সাথে মিলিত হই, ইতিহাসে আমার নাম স্বর্ণাক্ষরে থাকবে। আমার থেকে শিক্ষা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত নবীর মুহিব্বিন, নবীর ভালোবাসার, নবী প্রেমিক জনতা নবীর দুশমনদের বিরুদ্ধে শায়েস্তা গ্রহণ করবে। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইতিহাস জানলো, যখনই নবীর বিরুদ্ধে নবীর দুশমনরা কোনো কথা বলবে, তখনই সময়ের প্রয়োজনে হাজার ইলমুদ্দিন তৈরি হয়ে যাবে। নবীর দুশমনরা মনে রাখবা, বাংলাদেশে হাজার হাজার ইলমুদ্দিন প্রস্তুত আছে। তোমরা নবীর বিরুদ্ধে বিষোদগার করবা আর নিশ্চিন্তে জীবন যাপন করবা, এটা হতে দেওয়া হবে না। নবীর দুশমনরা নবীর বিরুদ্ধে বিষোদগার করবে আর নবীর প্রেমিকরা বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। আমার ভাইয়েরা, কথা শেষ। নবী প্রেমিক তৌহিদি জনতা, নবী প্রেমিক আল্লাহ প্রেমিক জনতা, তাদের উপর বালা মুসিবত আসবে, তাদের উপর জেল জুলুম আসবে, তারা ফাঁসির কাস্টে ঝুলবে, তারা শাহাদাত বরণ করবে, কিন্তু নবীর দুশমনের সাথে আপোষ করবে না। একজন নবী প্রেমিক আল্লাহওয়ালা আশিক মাওলানা মামুনুল হক, একজন নবী প্রেমিক সচ্চা ইমানদার মাওলানা মামুনুল হক। দেশবাসীর একটাই মুক্তি, দেশবাসীর একটাই মুক্তি, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। একজন সাচ্চা আশিকে রাসূল আল্লামা মামুনুল হক, আজকে তাকে বিনা অপরাধে, পরিষ্কার বলছি, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছে। কারণ একটাই, তিনি এদেশে এশকে নবীর সবক দিচ্ছিলেন। তিনি এদেশে একটি কথা এদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, এই জমিনে
আল্লাহর দ্বীন যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, নবীর দুশমনদের দুশমনি বন্ধ হবে না। তিনি এ জাতিকে বুঝাতে চেয়েছিলেন, কোরআনের রাজ যদি কায়েম না হয়, কোরআনের হুকুমত যদি কায়েম না হয়, খেলাফত যদি কায়েম না হয়, দ্বীন যদি বিজয়ী না হয়, তাহলে নবীর দুশমনদের দুশমনি বন্ধ হবে না। এজন্য গোটা জাতির প্রত্যেকটা গোটা বাংলাদেশের প্রত্যেক এলাকায় তিনি একটা মিশন চালু করেছিলেন। তার মিশনের নাম হলো দ্বীন বিজয়ের আন্দোলন। তার মিশনের নাম কি? দ্বীন বিজিত, দ্বীন বিজয়ী হওয়ার জন্য আসছে। ইসলাম এটা কোনো পরাজয় বরণকারী ধর্ম না। মুসলমানরা পরাজিত হতে পারে, ইসলামের অনুসারীরা আপোষ করতে পারে, ইসলামের ধারক বাহকরা আপোষ করতে পারে। আমার আল্লাহর দ্বীন, আমার নবীর দ্বীন কখনোই পরাজিত মাগলুব থাকতে পারে না। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ইসলাম এসেছে বিজয়ী আদর্শ রূপে। ইসলাম কখনোই পরাজয় বরণ করার জন্য আসেনি। ও মুসলমান, আজকে ইসলাম পরাজিত আমার কারণে, আপনার কারণে, আমাদের বদ আমলের কারণে, আমাদের গায়রে ইখলাসের কারণে, আমাদের তাকাব্বুর আর রিয়ার কারণে, আমাদের বদ আমলের কারণে, আমাদের তাকওয়া না থাকার কারণে, আমাদের নেতৃত্বের লোভের কারণে, আমাদের ভাইরাল হওয়ার স্বপ্ন দেখার কারণে। ও মুসলমান, আমরা যদি আল্লাহর নবীর সুন্নাত, তাকওয়া, পরহেজগারি, খুলুসিয়তকে আঁকড়ে ধরি, মাওলানা মামুনুল হক জেলে থাকবে না। এদেশে ইসলাম কায়েম হবে, দ্বীন বিজয় হবে। দ্বীন বিজয় হওয়ার জন্য এসেছে। এই দ্বীন বিজয়ের কাফেলায় আপনারা শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? এই দ্বীন বিজয়ের কাফেলার কাজ আপনাদের এলাকায়ও আছে। এই এলাকায় আল্লামা মামুনুল হকের মিশন চলছে, গোটা বাংলাদেশে চলবে। একদিন এই জাতি মামুনুল হক সহ এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করবে। ও মুসলমান, প্রস্তুতি গ্রহণ করুন। গোটা দুনিয়াতে ইসলামের আওয়াজ উঠেছে। ইসলামের আওয়াজ উঠার আগে যেখানেই ইসলাম বিজয়ী হবে, তার আগে কিছু বালা মুসিবত আসবে। আফগানিস্তানে দেখেন নাই? আফগানিস্তানে দেখেন নাই কত মুসিবত? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ, নিজেদের বিরুদ্ধে যুদ্ধ, আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করে আজকে আফগানিস্তানে ইমারত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে বালা মুসিবত চলছে। বালা মুসিবত চলতে থাকলে রাত যত গভীর হবে, সূর্য তত উদয়ের অপেক্ষায় থাকে। ইসলামের বিরুদ্ধে আজকে জুলুম চলছে, নির্যাতন চলছে, আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, জেলে পুরা হচ্ছে, আলেমদের নামে দুর্নাম করা হচ্ছে, আলেমদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে। ও মুসলমান, ভয় পাওয়ার কিছু নাই। অন্ধকার যত গভীর হবে, আলো তত কাছে আসবে। ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয় সুনিশ্চিত। আজকে সারা দুনিয়াতে ইসলামের বিজয়ের ধারা শুরু হয়েছে। সেই ধারায় এই ফুলপুরের জমিনে, এই মাঠেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমার কথা না, আমার নবীর কথা। কার কথা? আমার নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আমার নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আমার নবী বলেছেন, দুনিয়াতে এমন কোনো ঘর থাকবে না, চাই সে ঘর পাকা হোক কিংবা কাঁচা হোক, চাই সে ঘর বিশাল অট্টালিকা হোক, চাই সে ঘর কুঁড়ে ঘর হোক, সেখানে ইসলাম প্রবেশ করবেই। বিইজ্জি আজিজিন আও বিদিল্লি দলিল, চাই সেটা খুব ইজ্জতের সাথে হোক
কিংবা অপদস্থের সাথে হোক, ইসলাম গোটা দুনিয়াতে রাজত্ব করবে, ইসলাম গোটা দুনিয়াতে শাসন করবে। ইসলামের শাসন, ইসলামের জয় ধারা শুরু হয়েছে। ও মুসলমান, ভয় পাওয়ার কিছু নাই, ইসলামের বিজয় সুনিশ্চিত। আমাদের কি লাগবে? আমাদের লাগবে কয়েকটা গুণ। আমাদের কয়েকটা গুণ লাগবে। এক নম্বর লাগবে ইখলাস, খুলুসিয়ত। আজকে বড়ই অভাব আমাদের মধ্যে ইখলাস নাই। আমরা একটা কাজ করি আর এটা ফেসবুকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমরা যা কিছু করি সব কিছুর মধ্যে দেখানোর মনোভাব না। কাজ করতে হবে অত্যন্ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুই নাম্বার হলো তাকওয়া, পরহেজগারি লাগবে, আল্লাহর প্রতি মহব্বত লাগবে, আল্লাহর প্রতি ভয় লাগবে, তাওয়াক্কুল লাগবে। আজকে তাওয়াক্কুলের বড় অভাব। আমরা মনে করি কিভাবে আমরা বাঁচবো, এত বড় শক্তি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ও মুসলমান, দুনিয়ার তাবৎ শক্তি এক জায়গায়। আজকে সুপার পাওয়ারদেরকে কয়েকজন ছাত্র ভাই আফগানিস্তানে কি করছে দেখেন নাই আপনারা? 20 বছর শাসন করে তল্পা নিয়ে কিভাবে বিদায় হবে। একজনের উপর আরেকজন, বিমানবন্দরে একজনের উপর আরেকজন, পরে কয়েকশো মারাই গেছে। এইভাবে ভাগতে হয়েছে। ও মুসলমান, আমরা যদি তাকওয়ার উপর, পরহেজগারের উপর, ইখলাসের উপর, সুন্নতের উপর থাকতে পারি, আমরা যদি গভীর রজনীতে 2 ফোঁটা পানি আল্লাহর দরবারে পেশ করতে পারি, ও মুসলমান, এক ফোঁটা পানি অ্যাটম বোমের চেয়ে পাওয়ার। আজকে তো আমরা বাহ্যিক পাওয়ারের উপর নির্ভরশীল, আমরা আত্মিক পাওয়ার বুঝি না। আজকে মাদ্রাসাগুলোর হালত হইল এই, শেষ রাতে এক সময়, বিশেষ করে শীতের দিনে তো আমরা দেখতাম সব তাহাজ্জুদ পড়ে। আজকে মাদ্রাসাগুলোতে এগুলার চর্চা বড় অভাব। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, যদি তাআল্লুক না থাকে তাহলে জীবন দেওয়া বড় কষ্ট। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, এমন এক যুগ আসবে মুসলমানদের কোনো পাওয়ার থাকবে না, মুসলমানদের ভয় কাফের বেদিনদের অন্তর থেকে উঠায় নেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রসুল, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি সংখ্যায় কম হবে? আল্লাহ রাসূল বলছেন, মুসলমান সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে একটা রোগে ধরবে। রোগ কি রোগ? আল্লাহ রাসূল বলছেন, তাদের অন্তরের মধ্যে ওয়াহান নামক একটা রোগ ধরবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াহান কি জিনিস? এটা কেমন রোগ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। ও মুসলমান, মৃত্যুর পরোয়া দিল থেকে উঠে নাও। ইনশাআল্লাহ এই জমিনে মুসলমানরাই থাকবে। মুসলমান যদি মৃত্যুকে ভয় পায় তাহলে মুসলমান কখনোই টিকে থাকতে পারে না।